কিন্তু জিহাদের কথা বলবা, খেলাফার কথা বলবা, দিন কায়েমের কথা বলবা না। ছেলেটা মনে হয় উগ্রবাদী আর জঙ্গিবাদী ছাড়া কিছু হবে না। একই কোরআন, একই কোরআন। এই কোরআনের তাফসীর করতে গিয়ে নামাজের কথা বললে ভালো, ইলমের কথা বললে ভালো, দাওয়াতের কথা বললে ভালো, কিন্তু জিহাদের কথা বললে ভালো না। আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা বললে ভালো না। খেলাফতের কথা বললে ভালো না, সেখানে জঙ্গিবাদ খুঁজে পায়। এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? অথচ একটা মজার কথা বলি, অথচ যেই গালিগুলো আমাদেরকে নিয়মিত দিয়ে থাকে জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা বাস্তব কথা হলো, আসলেই যদি আমরা জঙ্গিবাদী হতাম, যেই কয়জনরা গালি দেয় সংখ্যাটা কম না, একেবারে কম না। দাড়ি টুপি থাকলেই তো জঙ্গি, মাদ্রাসায় পড়লে তো আরো বড় জঙ্গি। আর যদি কলেজ ভার্সিটি থেকে হঠাৎ ইসলাম প্র্যাকটিস করতে শুরু করে, ও তো জঙ্গির গডফাদার, জঙ্গির লিডার। তাহলে যেই কয়জন মানুষকে জঙ্গিবাদ, উগ্রবাদী বলে গালি দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা যদি উগ্রই হতো, তারা যদি টেররিস্ট হতো, তারা যদি সন্ত্রাসী হতো, তোরা যারা গালিগালাজ করিস, তোরা পালানোর জায়গাও খুঁজে পেতি না। যারে মনে চায় ধরে সাইনবোর্ড একটা লাগিয়ে ছাড়ে, এটা হলো জঙ্গি। গতকাল দেখেছেন অনেকে, দুইজনকে গ্রেফতার করেছে। কি শিরোনামে? যে দুটো জঙ্গি পাওয়া গিয়েছে। কোথায়? ঢাকার মিরপুরের শাহ আলীতে। নাস্তিকরা সেই খুশি, আরে মোল্লারা এতদিন বলতা এগুলো হলো আওয়ামী লীগ সরকার গল্প বানিয়েছে বিভিন্ন দেশকে দেখানোর জন্য এবং নিজেদের গদি টিকানোর জন্য। এখন কি বলবা? এখন তো আর বলতে পারবা না যে আওয়ামী লীগ আছে আর তারা ক্ষমতা টিকানোর জন্য জঙ্গিবাদী নাটক সাজিয়েছে। তার মানে বাস্তবেই জঙ্গি পাওয়া গিয়েছে। এই দেশ জঙ্গিবাদের রিস্কে আছে, এখনই শক্ত হাতে জঙ্গিবাদকে দমন করতে হবে। আমার ওই সময় মাথায় ঢুকেছে যে জঙ্গি নাটকের কফিনে শেষ পেরেক যে কোনো মূল্যে ঢুকতে হবেই হবে। বহুত সহ্য করেছি, লেকিন আর কত। তা আমার ইচ্ছা ছিল আজকেই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে ধর্মীয় লাইনে, অনেকের সাথে পরামর্শ করব যে এই ধর্মীয় চেতনার গোড়ায় কুঠারাঘাত করার জন্য বারবার যে জঙ্গি নাটক সাজাচ্ছে, এর শেষ কিভাবে করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত কিছু লাগে নাই। গতকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা খালি প্রতিবাদের আওয়াজ তুলেছেন, এখন রাতভর আওয়াজ তুলেছেন, সকালে উঠেই দেখি নিউজ হয়ে গিয়েছে। সরি থুক্কু, আমাদের ভুল হয়েছে। আসলে জঙ্গি হবে না, শব্দটা নাশকতাকারী হবে। এখন ভুলে কোনো মিডিয়া জঙ্গি টঙ্গি বলে দিয়েছে। আসলে জঙ্গি নাই, জঙ্গি নাই দেশে, এগুলো সব নাশকতাকারী বটে। বাহ, বাংলায় বলে ঠেলার নাম। এমনই তো হয়েছে, কারণ নিপট করলা তখন কি আবেগ কাজ করেছে? বিবেক কাজ করে নাই। আর ঠেলা যখন খেতে শুরু করলা তখন বিবেকটা জেগে উঠেছে। আর এই স্বাধীন বাংলায় এ সমস্ত নাটক আর পাবলিক খাবে না। এই সমস্ত নাটকের রচনা করেই আয়নাঘরকে বৈধতা দিয়েছো। এ সমস্ত নাটকের রচনা করেই হাজার হাজার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, সাধারণ তাওহীদ জনতা, তাদেরকে হয়রানি আর পেরেশানি করেছো। আরে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত ভাবে, কত মায়ের কোল খালি করা হয়েছে, কত বাবার চোখ থেকে পানি ঝরানো হয়েছে, আরে কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে চিরতরে পঙ্গু করে ছেড়েছে। আর কতকাল এই জুলুম চলবে? আমেরিকার ওয়ার 1 টেররি তো মাঠে মারা গিয়েছে, আর এখন আমেরিকার চেলাচামুন্ডোরা নতুন করে পুরনো কেচ্ছা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান জীবিত আছে, আরে রক্ত দেওয়া যখন শিখেই গেছে, রক্ত দেওয়া যখন শিখেই গেছে, এই জাতিকে রোখার সাধ্য কার আছে? যে কোনো কাজ দেখবেন শুরু করার আগে একটু ভয় ভয় লাগে, এটা স্বাভাবিক। এমনকি পরীক্ষা, যারা পরীক্ষা দেন, বিশেষ করে যদি মৌখিক পরীক্ষা হয় আর যদি চাকরি ইন্টারভিউ হয়, সব ক্ষেত্রে দেখবেন যাওয়ার আগে আলাদা একটা ভয় ভয় কাজ করে। আমরা ধরেন যতদিন জেলে যাই নাই, রিমান্ডে যাই নাই, বাস্তবতা এটা বড় ভয় লাগতো। এমনকি জেলখানা যে কেমন, এটাও আসলে আমার অতীতে রেখার অভিজ্ঞতা হয় নাই। যখন ধরে নিয়ে গেল, এখন নিয়ে প্রথমে ঢুকালো সে কাউন্টার টেরোরিজমের সেই কয়েদখানা, যেগুলোকে পুলিশের বা ডিবির আয়নাঘর বলে পত্রপত্রিকা ইদানিং রিপোর্ট করেছে, সেখানে নিয়ে ঢুকালো। ভাবলাম আরে এটাই আবার জেলখানা কিনা, এখানেই
কি বাকি জীবন থাকা লাগবে কিনা আল্লাহ ভালো জানে। সেখান থেকে যখন কোর্ট গারদে নিয়ে ঢোকালো, আর কোর্ট গারদের তো এমন নিকৃষ্ট অবস্থা, যারা গিয়েছেন ভালো রকম জানেন, সুস্থ রুচির কোনো মানুষ সেখানে 5 মিনিটও থাকতে পারবে না। এমন কোনো নেশাদ্রব্য মনে হয় নাই যেই নেশাদ্রব্য সেখানে সেবন করা হয় না। আর বাথরুম তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ওই বাথরুমে যদি একবার কেউ যায় বমি আটকে রাখতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। এখন কিভাবে সেখানে নেশাদ্রব্য সাপ্লাই হয় ওটা আমার আর বলে দেওয়া লাগবে না, যারা বোঝার এমনিতেই বোঝে। আরে অনেক সময় মাদকের মামলা দিয়ে জেলে ঢোকায়। আরে মাদকের মামলা দিয়ে জেলে ঢুকাইয়েছ কেন? বলবে তাকে সংশোধন করার জন্য, ভালো রাখার জন্য। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এটা কিন্তু জেলখানার উপরে লেখা থাকে। বাহ কি সুন্দর ওয়াজ নসিহত। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। বাস্তবতা হলো বাইরে নেশা করতে গেলে বহুত প্যারা আছে, কে দেখে ফেলে, কে ঝামেলা করে ফেলে, কে পুলিশে কল দেয়। কেউ যদি আরামে মাদক সেবন করতে চায় তার জন্য জেলখানার চাইতে উত্তম কি জায়গা হতে পারে? বাস্তবে খালি পয়সা থাকলে চলবে, আর কিছু লাগবে না। কোন মাল লাগবে? কেরানীগঞ্জে গেলাম, এখন এক লোক এসেছে, হুজুর কি লাগবে বলেন দেখি। এখন এক গাড়ি মালটাল নিয়ে এসেছে, ফেরিওয়ালার মতো আর কি। আমরা তো খাঁচায় বন্দি হুজুর মানুষ বলে, বাকি সবাই খোলা। বাকি আমরা যেহেতু হুজুর, মানে চিড়িয়াখানার জন্তুর মতো খাঁচায় বন্দি করে রেখেছে। এখন নিয়ে এসেছে, হুজুর কি মাল লাগবে? আমি বললাম কি আছে আপনার কাছে? বলল খালি নারী দিতে পারবো না, বাকি সবই জেলখানায় পাওয়া যাবে। মানে নারীটা এনে ঢুকাতে পারবে না, তাও ঢুকায়। টাকা পয়সা বেশি হলে কিভাবে এগুলো নিয়ে মাঝে মধ্যে মিডিয়ায় রিপোর্টও চলে। লেকিন এটা তো জানে যে হুজুর মানুষের আর কয় টাকাই থাকবে, তো ঠিক আছে ওটা বাদ। লেকিন আর কি লাগবে? শব্দ বুঝতে পারছেন তো? আর কি লাগবে? বাকি সব কিছুরই ব্যবস্থা আছে। তো এমন আলোর পথ দেখায় মাশাআল্লাহ। চোর বের হয় ডাকাত হয়ে, ডাকাত বের হয় খুনি হয়ে, খুনি বের হয় রাজনীতিবিদ হয়ে। বলবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় বটে ভাই। দেখবেন বিগত আমলগুলোতে বাংলাদেশে ডাকাতি অনেক কমে গিয়েছিল, এটা বাস্তব, আমি স্বীকার করি। আপনারা করেন বা না করেন, বাংলাদেশের ডেঞ্জার জোন যেগুলো আছে, যেখানে রাতের বেলা মানুষ চলতে ভয় পায়, আমি নিয়মিত চলেছি। যেই কয়েকদিন মাহফিল করেছি নিয়মিত চলেছি। আমি নাম নিয়ে বলতে পারবো যে ওই এলাকা ডেঞ্জারাস। ওখানে একসময় বক্তারা গেলেও রাতে ফেরার সাহস করতো না, রাতে থেকে সকালে আসতো। কারণ ডাকাতরা বক্তাদের পেলে একটু আলাদা খাতির যত্ন করে, কারণ জানে যে হুজুররে ধরলে কিছু না কিছু তো পাওয়া যাবে। এমনও ঘটনা আছে যেই এলাকার লোকেরা মাহফিল করিয়েছে ওই এলাকার কিছু ডাকাতি রাস্তায় ধরে মালপানি সব রেখে দিয়েছে। তো এই যে বিগত আমলে আলহামদুলিল্লাহ কারাগারে যাওয়ার আগে আমার একটা অভিজ্ঞতা আছে। আপনাদের এই গাজীপুরেই জীবনে একবার ডাকাতির শিকার হয়েছি, ভালো রকম ক্ষতি হয়েছে। লেকিন এই কারাগার থেকে আসার পরে বা এই লম্বা সময়ে দ্বিতীয় কখনো ডাকাতের মুখও আমি দেখি নাই। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো ডাকাতি করতে তো রিস্ক আছে। ডাকাতরা যদি রাজনীতিবিদ হয়ে সুন্দরভাবে মাল কামাতে পারে, হুদাই পেরেশানি করার কি দরকার আছে? এখন আবার ডাকাতি কেন বেড়েছে? জবাব একই বাক্যের মধ্যে আছে, ডাকাতি বাড়ে নাই, ডাকাতি বাড়ে নাই, এতবার বেড়েছে। মানে প্রায় দিনে আমরা দেখতে পাচ্ছি, নিজে শিকার হচ্ছে না আলহামদুলিল্লাহ, কিন্তু গাড়ি একটা ভাঙা, কিরে ভাই কি হয়েছে? হুজুর অমুক জায়গায় ডাকাত ধরেছে। আরেক গাড়ি দেখি সবাই থামিয়ে সতর্ক করছে, কিরে ভাই কি হয়েছে? এই রোডে যায়েন না, ডাকাতি হয়েছে। মানে ডাকাত প্রচুর বাড়া বেড়েছে। এত ডাকাত আসলো কোত্থেকে বোঝেন না, কোত্থেকে এসেছে? ধান্দা পানি তো বন্ধ হয়েছে, এজন্য এখন রাস্তাঘাট বন্ধ করে পকেট ভরার ফিকির করছে। কষ্ট পাচ্ছেন নাকি? অনেক কষ্ট পেলেই বা কি করার আছে? আর আমার কামই হলো কষ্ট দেওয়া। আমি তো আছি কষ্ট দেওয়ার ঠিকাদারি নিয়ে। কারণ হকের কথা বলবেন আর বাতিলের কষ্ট হবে না, এটা হতেই পারে না। সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলিজা আঘাত করতে জানে না। তাহলে বলছিলাম যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও দুনিয়ার বুকে। তাহলে জমিনের বুকে চলতে চাইলে সবর করা লাগবেই লাগবে। অনেকে ভাবছে লড়াই শেষ, ঝামেলা শেষ। এখন তো আমাদের পায়ের উপর পা তুলে বসার দিন চলে এসেছে। মাথায় গেঁথে রাখেন, মুমিনের লড়াই শেষ হবে না মৃত্যুর এক মুহূর্ত আগেও। যতদিন বেঁচে থাকবেন, নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা। কাশিমপুরি আর কি, কেরানীগঞ্জি আর কি, গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা। ছোট জেলখানা এগুলো ছোট, মানে জেলের মধ্যে আবার জেল থাকে। আমরা বলতাম জেলের ভেতর জেল, তার নাম সেল।
জেলে দুই রকম জায়গা থাকে, একটা হলো ওয়ার্ড। ওয়ার্ড মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে, 40 জন, 50 জন, 60 জন। আর সেল মানে এগুলো ফাঁসির আসামি রাখে, কন্ডেম সেল। এক এক রুমে এক একজন রাখা নিয়ম, আমাদেরকেও রেখেছে। কিন্তু হুজুর এত ধরেছে, এক রুমে একজনের সুযোগ নেই, 4 জন, 5 জন, 7 জন পর্যন্ত রেখেছে। তো জেলের ভেতর জেল, তার নাম সেল। মুমিনের বিবেচনায় গোটা দুনিয়াটাই জেল, তার মধ্যে কাশিমপুর, কেরানীগঞ্জ এগুলো হলো জেলের ভেতরের জেল। এজন্য জেল নিয়ে আলাদা পেরেশানি কাজ করেন আলহামদুলিল্লাহ। তো গ্রেফতারির আগে একটা আতঙ্ক কাজ করতো, কি না কি জানি, কেমনে জানি মারবে, কেমনে জানি লটকাবে, কেমনে জানি জিজ্ঞাসাবাদ করবে। লেকিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যখন গ্রেফতার করেই নিয়েছে, নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি ধমকি চলছে আর চলছে, এরপর আল্লাহ সাক্ষী, যখন এমনও হয়েছে যে চোখ বেঁধে রেখেছে ঘন্টার পর ঘন্টা, হাত দুটো পেছনে নিয়ে এভাবে হাত করা দিয়ে বেঁধে, এরপর সে কি ভয়াবহ জিজ্ঞাসাবাদ, একাধিক জন মিলে। আর এমন এমন পয়েন্টে বলতেই থাকে, এক প্রশ্ন বারবার করতে থাকে কিছুক্ষণ পর পর, যাতে করে কোনো একটা পয়েন্ট দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আর ইংলিশ মানে বাংলা কমই মুখ দিয়ে বের হয়, ইংলিশ বেশি বের হয়। আমাদের আবার তফসির জিজ্ঞাসা করা লাগে, কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। আবার এটা কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। আর অনুবাদ করতে গিয়েও বেচারা বড় টেনশনে পড়ে যায়। তো যখন এই হালতগুলো চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, স্বাভাবিক মনে হয়েছে। এই যে আন্দোলন হলো গত মাসে, আপনারা যারা আন্দোলন করেছেন আশা করি আমার সঙ্গে একমত হবেন, আন্দোলনে নামার আগে অনেকের ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করেছে, কি না কি জানি হবে, হায় বাবা মা কি ভাববে, গ্রেফতার হয়ে গেলে এলাকায় বা কিভাবে মুখ দেখাবো। আর আন্দোলন ব্যর্থ হয়ে গেলে জিন্দেগি যে কেমনে তেজপাতা হবে এটা তো বুঝাই যায়। যারা আন্দোলন করেছেন এখন জাতির নেতা, খালি যদি কোনোভাবে চিত্রটা ভিন্ন রকম হতো, নেতার খেতা হওয়া পরের কোথায়, এদেরকে জেলখানাও খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে। আয়না ঘরে আর 1 ইঞ্চি জায়গাও খালি থাকতো না, সব যেত আন্দোলনকারীদের দিয়ে ভরে। সব ক্ষেত্রে এজন্য বলা হয় ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে। 71-এর বিষয়টা চিন্তা করেন, 71-এ আল্লাহ না করুক যদি চিত্রটা উল্টা হতো, যে পাকিস্তানি হানাদার জয়ী হয়ে গেছে আর বাঙালি মুক্তিযোদ্ধারা হেরে গিয়েছে, তাহলে কি হতো জানেন? যারা রাজাকার তাদেরকে বলা হতো খাঁটি দেশপ্রেমিক, আর যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলা হতো বিদ্রোহী, সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি, হ্যাং ট্যাং, বিভিন্ন গালি। কিন্তু যখন বিজয় চলে এসেছে, এখন পুরো চিত্রটা উল্টে গিয়েছে। এখন রাজাকার হয়ে গেছে গালি। যদিও রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী আবার গালি হয় কিভাবে, লেকিন এটাও হয়ে গেছে গালি। আর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তারা আর জঙ্গি হয় নাই, উগ্রবাদী হয় নাই, বরঞ্চ তারা বিজয়ী হয়ে গিয়েছে। এমনকি আমাদের সহি শায়েক যারা আছে, আমি নাম বলতে যাচ্ছি না, সহি শায়েক যারা আছে, যারা সবসময় বলে শাসকের আনুগত্য করা, সরকারের আনুগত্য করা মুসলমানদের উপর ফরজি বটে। এমনকি এই ফতোয়া সব জায়গায় ছাড়ে, সব জায়গায়। বাংলাদেশের গুলো বলবে যে বাংলাদেশের সরকারের আনুগত্য করা ফরজ, দলিল দিবে, আরে মুসলিম শাসক, আনুগত্য কেন করবা না? ইন্ডিয়ায় গিয়ে দেখেন, আমার তো অভিজ্ঞতা আছে, গিয়েও তো দেখেছি, সেখানে গেলে যে ফতোয়া চেঞ্জ হবে তা না। সেখানে নরেন্দ্র মোদী তো আর মুসলমান না, তাকে তো আর আমিরুল মুমিনিন, আমিরাতুল মুমিনিন কোনোটাই বলার সুযোগ থাকবে না। তাহলে নরেন্দ্র মোদীর আনুগত্য কিভাবে ফরজ? বলবে না এটাও ফরজ। আরে সে কাফের, তাতে কি? তবু এই ক্ষেত্রে তারা যদি তাদের আনুগত্য করা হয়, এতেই জাতির কল্যাণ। ব্রিটিশের জামানা থেকে এই ফতোয়া চালাচ্ছে। এমনকি আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের জিহাদকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে এখনো, হুজুর তো সাক্ষী আছেন, রাজবাড়ী আপনি যান, রাজবাড়ী গিয়ে আপনি ওই ধারার লোক, বেদাতি শিয়া ধারার যে লোকগুলো আছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসাকে তোমরা কি মাদ্রাসা বলো? ওরা দুইটা নাম বলবে, এক হলো ওয়াহাবি মাদ্রাসা আর এক হলো খারেজি মাদ্রাসা। কি নাম? ওয়াহাবি মাদ্রাসা আর এক কি মাদ্রাসা? খারেজি মাদ্রাসা। বাংলাদেশে বহু এলাকায় দীর্ঘকাল পর্যন্ত কওমি হুজুরদের খারেজি হুজুর আর কওমি মাদ্রাসাকে খারেজি মাদ্রাসা বা ওয়াহাবি মাদ্রাসা বলা হতো। এমনকি আপনারা জানেন বালাকোট আন্দোলনের নাম তো শোনেন নাই জীবনে? শুনেছেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট আন্দোলনকে দেখবেন ইতিহাসের বইপত্রে লেখে ওয়াহাবি আন্দোলন, লেখে না? কিসের ভিত্তিতে লিখলো ওয়াহাবি আন্দোলন? পারলে প্রমাণ দাও যে তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাক্ষাৎ পেয়েছেন, তার দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন শুরু করেছেন। এর আগে আন্দোলনের কোনো চিন্তাই ছিল না, কল্পনাই ছিল না, স্ট্রাকচারই ছিল না। পারলে প্রমাণ দাও, দেখাতে পারবে না। তাহলে কি বলবে? ওরা বলবে যে আসলে শাসকের আনুগত্য করা এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, এবং তাদের বিরুদ্ধে যে জিহাদ, সেটাকে জিহাদ বলে না, সেটাকে বলে জঙ্গিবাদ। আর সেই শাসকদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এরাই খারেজি, এরাই ওয়াহাবি, এরাই
নজদি, এরাই হ্যাং ট্যাং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশেও চলে এই গালিগুলো। আগে ওয়াহাবি আর খারেজি বলতো, এখন নতুন গালি শুরু হয়েছে মানহাজি। কি শোনেন নাই আপনারা? মানহাজি আবার কি? রিমান্ডে আমার প্রশ্ন করেছে, হুজুর মানহাজি কি জিনিস? পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হচ্ছে। সংসদে পর্যন্ত এক এমপি, চিটাগাংয়ের এক এমপি বেয়াদব, এই সংসদে দাঁড়িয়ে পর্যন্ত এই মানহাজি শব্দ বলেছে, আর আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির শানে পর্যন্ত বেয়াদবি করেছে। তাহলে মানহাজি আবার কি জিনিস? আমি বললাম মানহাজি শব্দের তো অনেকগুলো অর্থ হতে পারে। যদি ফার্সি ধরেন, মান মানি আমি, হাজি মানি হাজি, মান হাজি মানে আমি হাজি তুমি হাজি না। বললো আরে এটা কেমন কথা, এটা তো এই অর্থে বলে না, ভিন্ন কোনো অর্থে হবে। আমি বাস্তবে এটা বলেছি, কারো সন্দেহে থাকলে ওরা রেকর্ডও করে রাখে, ওই ক্লিপ খুঁজে বের করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্থ আমি বললাম যে আসলে কোন অর্থ বলে তো আমি জানি না, তো এক অর্থ বললাম, আপনাদের পছন্দ হয় নাই। দ্বিতীয় অর্থ এটা হতে পারে যে মানহাজ মানে ধারা, মানহাজ মানে ধারা, কর্মপন্থা। মানহাজি মানে যে কোনো ধারার উপরে আছে, কোনো নির্দিষ্ট কর্মপন্থার উপরে আছে। যেমন মাযহাব মানে কি? পথ, আদর্শ। মাযহাব মানে যে নির্দিষ্ট কোন পথের উপরে আছে। তো মাযহাবি এটা যেই ওজনে, মানহাজি এটা একই ওজনে। তো মাযহাবি মানে যদি হয় মাযহাব যারা মানে, মানহাজি মানে যারা নির্দিষ্ট কোন পথের অনুসরণ করে। তার মানে মাযহাবির বিপরীত শব্দ যেমন লা মাযহাবি, মানহাজের বিপরীত শব্দ লা মানহাজি। মানহাজি মানে যার ধারা আছে, লা মানহাজি মানে গোলালু, ওর কোনো ধারা নেই, ও যেখানে যায় সেটার সাথেই মিশতে পারে। যেমন অনেকে এতদিন পর্যন্ত ছিল নামের শেষে লীগ, ব্যাস সরকার শুধু চেঞ্জ হয়েছে, এখন আর লীগ নাই, এখন পোল্টি মেরে তারা হয়ে গেছে ভিন্ন কিছু। তাহলে এরা আসলে মানহাজি না, লা মানহাজি, এদের নির্দিষ্ট কোনো ধারা নাই, এরা গোলালু, সব তরকারির সাথে এরা চলতে পারে। এখন এই গালিগুলো আমাদের অঙ্গনের লোকেরা আবিষ্কার করেছে, কারণ জঙ্গি বললে লোকে আবার ইজ্জত নিয়ে টান দেবে, ওয়াহাবি খারেজি বললে বেদাতি বলে গালি দিবে। এখন নিরাপদ একটা গালির জন্য নতুন একটা শব্দ আবিষ্কার করে নিয়েছে। এই রকম ভণ্ডামি যুগে যুগে চলে আসছে। তো এই যে সহি সহি শায়েখরা একসময় ফতোয়া দিল ব্রিটিশের পক্ষে, যখন ব্রিটিশ চলে গেছে ওদেরও দরকার ছিল না এই দেশ থেকে বেরিয়ে যাবে? দরকার ছিল কিনা? দরকার ছিল কিনা? দরকার ছিল কিনা? বেরিয়েছে, বেরোয় নাই, বরং তখন পাকিস্তানের পক্ষে ফতোয়াবাজি শুরু করেছে, সহি সহি ফতোয়া। ভালো কথা, যখন 71 সালে পাকিস্তান থেকেও দেশ আলাদা হয়ে গিয়েছে, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধা খারেজি, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধা ওয়াহাবি, তাদের ফতোয়া অনুসারে সবগুলো মুক্তিযোদ্ধারে জেলে ভরে রাখা দরকার। লেকিন যখন চিত্রটা চেঞ্জ হয়েছে, আস্তে করে ফতোয়াও চেঞ্জ হয়ে গেছে, এখন মুক্তিযোদ্ধারা হয়ে গেছে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি নাগরিক। 2024-এ এসেও একই কাজ হয়েছে। ছাত্র আন্দোলন না জায়েজ, শোনেন নাই মনে হয় আপনার? ছাত্র আন্দোলন না জায়েজ, নবী এভাবে আন্দোলন করেছেন, সাহাবীরা করেছেন, করেন নাই, তার মানে এটা বেদাত, এটা কাফের মুশরিকদের শিক্ষা। বলেছে নাকি বলেনি? জানেন না বলেছে নাকি বলে নাই? বলেছে। কিন্তু যখন আন্দোলন সফল হয়েছে, তারা কি লেজ গুটিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে? যায় নাই। এখন তারা সহি সহি ফতোয়া শুরু করেছে, আগে লীগের পক্ষে, এখন সমন্বয়কদের পক্ষে। সমস্ত ভণ্ডামির কি অর্থ? মুমিন তো তার সুর পাল্টাতে পারে না, মুমিন তো সর্বদা এক সুরে কথা বলবে। আমি ছোট মানুষ, স্বীকার করি, লেকিন আল্লাহ সাক্ষী, আল্লাহর নামে কসম করে বলতে পারি, যতদিন পর্যন্ত বিগত ক্ষমতাসীনরা ক্ষমতার গদিতে বসা ছিল, ততদিন পর্যন্ত যেই সুরে কথা বলেছি, যখন তারা লেজ গুটিয়ে চলে গিয়েছে তখনও এক সুরে কথা বলছি। উপরন্তু আমার ব্যাপারে আমাদের অনেক ভাইয়ের অভিযোগ হলো যে আগে অনেক গরম কথা বলতেন, এখন একটু নরম কথা বেশি বলেন, মানে আগের চাইতে হিট একটু কমেছে। আমি বলি আলহামদুলিল্লাহ, এমনটা হলে তাও ভালো যে বিগত জালেমের সময়ে কথা আরো বেশি শক্ত ছিল, আর জালেমের পরে কথা হালকা একটু নরম আছে, তাও ভালো। লেকিন যদি উল্টা হতো যে আগে যতদিন জালেম ছিল ততদিন তোষামদি, ততদিন পদলেহন, আর যখন চলে গিয়েছে এখন হলাম জামানা সালাহুদ্দিন আইয়ুবী, জামানার মোহাম্মদ বিন কাসেম, জামানার তারেক বিন জিয়াদ, এটার নাম আস্ত মুনাফিকি। কে এলো আর কে গেল, তাতে কি আসে যায়? আল্লাহ নবী মক্কায় যে সুরে কথা বলেছেন, মদিনায় কি ভিন্ন সুরে বলেছেন না একই সুরে বলেছেন? মায়ের খেয়েছেন, তবুও দিন বিজয়ের কথা বলেছেন। যখন মায়ের দিয়েছেন, আবু জাহালকে পর্যন্ত জাহান্নামে পৌঁছিয়েছেন, তখনও দিন বিজয়ের বার্তাই দিয়েছেন। মক্কায় আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, আরে শোনো, কিসের অফার দিচ্ছ আমাকে? কখনো নারীর, কখনো ক্ষমতার, কখনো সম্পদের। কান খুলে শোনো, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে রাখো, বাম হাতে যদি আকাশে চাঁদ এনে রাখো,
রাখো, তবুও তো আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ তার দিনকে করবেন জিন্দা অথবা আমি হব মুর্দা। যেটাকে সহজে বলতে পারি, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দিন হবে জিন্দা, না হলে আমি মোহাম্মদ হব মুর্দা। কিন্তু আমি থাকবো জিন্দা, ইসলাম হবে মুর্দা, এটা কিছুতেই মেরে নেওয়া হবে না। তাহলে আল্লাহ নবী মক্কায় বসে বলেছেন এই কথা, মদিনায় না। মক্কায় কি ছিল? নবীর বাহিনী ছিল। কি ছিল? রাষ্ট্র ক্ষমতা ছিল। কি ছিল? পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা রাখেন, সংখ্যা লঘুতা ছিল, কিছুই তো ছিল না। কিন্তু যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কিছু লাগে না। এখন আমাদেরকে হুমকি ধমকি দেয় না, কিরে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? আমাদেরকে নিয়ে সবচাইতে বেশি টেনশন ওদের এটা কাজ করে, হুজুরদের শক্তির উৎস কোথায়? ওদের তো শক্তির উৎস আছে। কি সেটা? হ্যাঁ বলবে জনগণ ক্ষমতার উৎস, বলে না? যদিও ইন্ডিয়া মামাজি ক্ষমতার উৎস, আমেরিকা বাবাজি ক্ষমতার উৎস, চায়না চাচাজি ক্ষমতার উৎস, এগুলোই মূলনীতিতে বিশ্বাস করে। আর উৎস আবার কি জিনিস? এটাও কিন্তু গণতন্ত্রের ভুল ব্যাখ্যা। আমি ক্লিয়ার বলছি, গণতন্ত্র, আমি ইসলামের ব্যাখ্যা দিচ্ছি না, গণতন্ত্রের ব্যাখ্যা দেয় না যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটাই গণতন্ত্র। ভুয়া। উৎস মানে কি? আগে শব্দ বল। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আমি গণতন্ত্র চিনাচ্ছি, ইসলাম না। গণতন্ত্রেরও ভুল ব্যাখ্যা করে। ওই যে আগে বললাম, না চেনে আলু, না চেনে পটল, না চেনে ধর্মনিরপেক্ষতাবাদ, না চেনে সেকুলারিজম। হ্যাঁ সেকুলারিজমও কুফুর, ধর্মনিরপেক্ষতাবাদও কুফুর। জিনিস ঠিক আছে, দুইটাই কুফুর, কিন্তু তাই বলে একটা তো আর একটা না। যেমন বান্দর ভিন্ন, হনুমান ভিন্ন। কিন্তু যারা আপনারা জয়দেবপুরে থাকেন, আমার ধারণা কেউ কেউ হয়তো, সবাই না, কেউ কেউ হয়তো পার্থক্য করতে পারবে না। আমাদের সিলেটে আসেন, কয়দিন থাকেন, আপনারাও দেখে চিনে ফেলবেন, ও আচ্ছা এইটার নাম বান্দর আর এইটার নাম হনুমান। জাফর ইকবাল এই বান্দরের পোলা, হনুমান ওর আব্বা না। আর দীপুমণি এই হনুমানের পোলা আর বান্দর ওর আব্বা না, ইত্যাদি ইত্যাদি, ডারউইনিজম আর কি। তো এখন এই পার্থক্যগুলো সূক্ষ্ম পার্থক্য, হয়তো এখানে বসে করা যাবে না, লেকিন কয়েকদিন থাকলে বুঝে আসবে। তা আমরা এটা শুনতে 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 সকল ক্ষমতার উৎস জনগণ, কে বলেছে? সংবিধানে আছে। সংবিধান পড়েছিস বাপের জন্মে? একবার খুলে দেখ না। এই দেশের জনগণ ক্ষমতার মালিক, এই কথাই লেখা আছে। বলবেন মালিক আর উৎস মানে কি? পার্থক্য কি? উৎস মানে হইল ক্ষমতায় বসাবা তোমরা, ক্ষমতায় আনবা তোমরা, ভোট দিবা তোমরা, এরপর আমরা করব বাকি কাজ যা আছে তা। এখানে আর তোমাদের কোনো আদর্শ কথাবার্তা চলবে না। এখন আমরা বলবো কাদিয়ানীদের কাফের ঘোষণা করো, নেত্রী দাঁড়িয়ে বলবে কে মুসলমান কে কাফের, এটা দেখা আমাদের বিষয় না, এটা আল্লাহ দেখবে। বাহ বাহ বাহ। তাহলে কে দেশপ্রেমিক আর কে দেশ বিরোধী এটা দেখা তোর কাম, কে তোর ড্যাডিজানের পক্ষে আর কে বিপক্ষে এটা দেখা তোর কাম। এগুলো আল্লাহর হাওলা করা যায় না? বলবে না না, এগুলো তো দুনিয়া, দুনিয়ার লাইনে কাম আমরাই করব, আখিরাত আল্লাহর হাওলা করব। তো ইসলাম খালি আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। এই কথা তোমার কে শিখিয়েছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। ইসলাম এসেছে আগে দুনিয়া গড়তে, তারপর না আখিরাত গড়তে। তো এখন ক্ষমতায় আসার পরে জনগণের মত আর থোড়াই কেয়ার করে। বাংলাদেশে যে পতিতালয় আছে, নাই মনে হয়? একটা দুইটা না, অনেকগুলা। বৈধভাবে না অবৈধভাবে লাইসেন্স নিয়ে সব লিগ্যাল ফরম্যাট যা আছে সব পূরণ করে। পতিতালয় নাই, কিছু আছে নামে, কিছু আছে বেনামে। বলবেন বেনামে কি? বেনামে হলো আবাসিক হোটেলগুলা, যার বড় একটা অংশ গাজীপুর শরীফের মধ্যে আছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? বাস্তবতা স্বীকার করতে দোষ নাই। বাংলাদেশের সবচাইতে বড় পতিতালয় রাজবাড়িতে আছে, এটা যেমন সত্য। আর গাজীপুরে যে হোটেল আছে, গাজীপুর আমি খাস করে বলছি, মানে অন্য জেলা সব ধোয়াতল সেবাতা তা না, সারা দেশেই আছে। তবে এখানে যেহেতু বাইরের অনেক লোক থাকে, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এবং বিভিন্ন কারণে, এজন্য অনেকে টার্গেটগুলো করে। কেন দেখেন নাই, হিন্দুত্ববাদীরা পর্যন্ত গার্মেন্টসগুলোকে টার্গেট করে মুসলিম নারীদেরকে নষ্ট করার জন্যে। তাহলে আলাদা একটা পেরেশানি যে ওদের এটা নিয়ে আছে, এটা তো বুঝেই আসে। তাহলে এই যে হোটেল ব্যবসার মধ্যে বড় রকমে জিনা, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি চলে নাকি চলে না? এই যে পতিতালয় এগুলো খোলা, এগুলোকে এই দেশের অধিকাংশ মানুষের মত অনুসারে আজকে গণভোটের আয়োজন করুক, আজকে কোনো তাশকিল লাগবে না, কোনো সভা সমাবেশ লাগবে না, উপস্থিত গণভোটের আয়োজন করুক। আল্লাহর নামে কসম করে বলতে পারি, যেহেতু সারা দেশ আমরা ঘুরি, এই দেশের অধিকাংশ মানুষ ভোট দেবে পতিতালয় খোলা থাকার বিপক্ষে। যদি পতিতালয় খোলা থাকার বিপক্ষে অধিকাংশ মানুষ ভোট দেয়, খোলা আছে কিভাবে? ব্যাখ্যা করেন, খোলা আছে কিভাবে?
এখন যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, খোলা রাখার কোনো অধিকারই থাকে না। তো যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তবে মালিক তো আমরা। আর ওদের যেহেতু যাওয়া লাগে নিয়মিত ওই জায়গাগুলায়, না গেলে দিলের চাহিদাও মেটে না, পেটের ভাতও হজম হয় না। কারণ চরিত্র যখন খারাপ হয়ে যায়, একটা দুইটা 10টা 20টা 100টা 1000টা দিয়েও ওদের পেটের ভাত আর হজম হয় না, পরানো ভরে না। তো এই সমস্ত কারণে ওরা সংজ্ঞাই পাল্টে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা গণতন্ত্রের কথা না। মনে থাকবে? মনে থাকবে? বলবেন হুজুর গণতন্ত্র শেখানোর কি দরকার? এটা কি ওয়াজের অংশ? অংশ না হলে আগামী দিনে আর এক জালেম কাঁধের উপর চেপে বসবে। আমরা চাইলে একদিনেই সব তন্ত্রমন্ত্র বিদায় করে ইসলাম কায়েম করতে পারছি না। এই লাইনে আমরা দুর্বল আছি, আরো কতকাল লাগবে আল্লাহ ভালো জানে। লেকিন গণতন্ত্রের অপব্যাখ্যা করে কেউ আবার নতুন করে স্বৈরাচারের পথ খুলবে, ফ্যাসিবাদের পথ খুলবে, ওয়ার ওয়ান টেররের পথ খুলবে, কাফের মুশরিকদের দালালি করে ইসলাম বিদায় করার পথ খুলবে, সেটা তো মেনে নিতে পারি না। মক্কা থেকে একলাফে মদিনায় যেতে নাই পারলাম, হাবাসায় তো আসলাম। তো হাবাসায় যেহেতু এসেছি, নিরাপদ থাকার জন্যই তো এসেছি। পরের হিজরত, নেক্সট হিজরত মদিনার দিকেই হবে ইনশাআল্লাহ। তাহলে এক ধাপ তো এগিয়েছি, 2 কদম পিছে যাওয়ার জন্য না। এক ধাপ তো এগিয়েছি, 20 কদম সামনে আগানোর জন্য। সুতরাং অতীতে কি করেছো এটা বাদ দিলাম, আগামীতে ফাইজলামি করলে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। তাহলে রব্বুল আলামিন পরীক্ষা করবেন নাকি করবেন না? তো যে প্রসঙ্গে কথাটা টানলাম, আন্দোলনে নামার আগে অজানা আতঙ্ক কাজ করে, নামার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রবি এমন এক সাহস দান করেন, যেই সাহস হয়তো দীর্ঘকাল পর্যন্ত কিতাব পড়েও পাওয়া যাবে না, যেই সাহস হয়তো দীর্ঘকাল পর্যন্ত ইউটিউবে বয়ান শুনেও পাওয়া যাবে না। সামনে দিয়ে যখন দেখতে থাকেন, এমন এক অবস্থা যখন ডান কানের লতির নিচ দিয়ে একটা গলি চলে যায়, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গলি চলে যায়। সামনে তাকিয়ে দেখে ভাইয়েরা শহীদ হয়ে পড়ে আছে, ডানে বামে তাকিয়ে দেখে অজস্র অগণিত আহত, তাদের গগন বিদারী চিৎকারে আসমান জমিন কেঁপে উঠছে। পেছনেও যখন তাকিয়ে দেখে সাহায্য করার কেউ নাই, বাহিনী অস্ত্র হাতে নিয়ে এমন ভাবে ধেয়ে আসছে, কিছুক্ষণ পর হয়তো তাকেও জানে মেরে ফেলবে। আল্লাহর কসম, দিলের মধ্যে তখন এমন এক সাহস জেগে ওঠে, যেই সাহস পৃথিবীর কোনো কিছু যেই সাহসকে দমিয়ে রাখতে পারে না। এই যে দেখেন না, বুকও পেতে দিয়েছে। আপনার কাছে দেখলে মনে হতে পারে নাটক নাকি, এগুলো বানোয়াট নাকি, আল্লাহ ভালো জানে। লেকিন বাস্তবতা, তখন ভেতরে এমন এক সাহস চলে আসে, আরে বুক পেতে দেওয়া কেন, এর চাইতে বড় কিছুকেও কোনো কঠিন মনে হয় না। অনেকে অবাক হয়, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আপনারা ফিলিস্তিনের ইতিহাস পড়েন, এমন অনেক নারীর জীবনী পাবেন বিশুদ্ধ সূত্রে, যেই নারীদেরকে রেপ করার জন্য কাফেররা, এই ইহুদিবাদীরা, জায়নিস্টরা তুলে নিয়েছে। সেও যখন নিশ্চিত যে আমাকে আর এখানে নিরাপদে রাখবে না, বরঞ্চ আমার সম্ভ্রম, আমার ইজ্জত সব কেড়ে নেবে। একাধিক ঘটনা আছে, যখন বুঝেছে এমনিও শেষ অন্যও শেষ, তখন চিন্তা করেছে মরবো, তাহলে এমন মরবো, আমি তো মরবো, ওদেরকেও আস্ত রাখবো না। দেখা গিয়েছে এমন কিছু ইন্তজাম করে নিয়েছে, যখন এসে খালি গায়ে ধরে জড়িয়ে নিতে চেয়েছে, এমন এক ধামাকা হয়েছে, ও তো শেষ, ওর পুরো বিল্ডিং তছনছ হয়ে গিয়েছে। তাহলে কিভাবে সম্ভব এটা? আমারে যদি বলা হয়, আরে আমি তো জেলের ভয়ে হক কথা বলতে পারি না, আমি তো আমি ফাঁসি লাগতে পারে, দড়ি লাগতে পারে গলায়, এই চিন্তাই আমার ঘুম হয় না। আর আমারে যদি এই কাহিনী বলা হয় যে নিজেও শেষ, সবাইরে নিয়ে শেষ, এরকম এক তরিকা, এটা তো আমাদের মাথায়ও ধরতে চাইবে না। শাইখ রহমানী হাফিজাউল্লাহ সুন্দর একটা কথা বলেন দেখে জেল থেকে আসার পর, নিয়মিত প্রায় বয়ানে, যে কোন পাখিকে খাঁচায় আটকানো হয়। একেবারে প্রথম দিন থেকে শুনছি যে কোন পাখিকে খাঁচায় আটকানো হয়, যেই পাখির গলার সুর ভালো ওই পাখিকেই। কাউয়ারে কেউ খাঁচায় আটকায় না, এমনকি এই কাউয়া, এই বাঙালি কাউয়া যেটা, এটাও তো এখনো খাঁচায় ঢোকানো হচ্ছে না। কাউয়ারে কেউ খাঁচায় ঢোকায় না, কারণ ও যখন কা খা কা করবে, এটা কারো ভালো লাগবে না, খারাপ লাগবে। কিন্তু দেখা যায় যেই পাখির কণ্ঠ ভালো, ওটাকে ঠিকই আটকে রাখে, ওটার গান শুনে আলাদা ফিলিংস নেওয়ার চেষ্টা করে। তাহলে কারাগারে যাওয়ার কপাল সবার হয় না। যাদের জবান থেকে হকের বাণী উচ্চারিত হয়, তাদেরই কারাগারে যাওয়া লাগে। আর যারা কাউয়ার মতো কা 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 করতে থাকে, ওদেরকে কারাগারে নেবে কোন দুঃখে? কারণ কারাগারে ঢোকার মানে হলো প্রতিটা মুহূর্ত কাটবে তারা ইবাদতে। বলবেন প্রত্যেক মুহূর্তে ইবাদত সম্ভব? লাগবে না কোনো ইবাদত। যদি খালি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা পালন করে, বাকি টাইম ঘুমায়ও কাটায়,
তবুও প্রতিটা মুহূর্তে ইবাদতের সওয়াব লেখা হবে। বলবেন কিভাবে? সবরের সওয়াব প্রতি মুহূর্তে জারি, ইস্তেকামতের সওয়াব প্রতি মুহূর্তে জারি, কোরবানির সওয়াব প্রতি মুহূর্তে জারি, নবী রাসূল সাহাবীদের সুন্নাহ জিন্দা করার সওয়াব প্রতি মুহূর্তে জারি, আর কত ধরনের সওয়াব প্রতি মুহূর্তে জারি। তাহলে লসের কি আছে? 10 বছর থেকেছে, 20 বছর থেকেছে, কারাগার থেকে লাশ হয়ে বের হয়েছে, তাতে কি? আমরা যেই ইমামকে নিজেদের ইমাম বলে পরিচয় দেই, ইমামে আজম আবু হানিফা, আরে তার আদর্শই তো কারাগার থেকে লাশ হয়ে বের হওয়া। তো ইমামে আজমই যদি, আজম মানে বড়, সব ইমামের সেরা ইমাম, তিনি যদি লাশ হয়ে বের হতে পারেন, আমি কি আপনি কি? তাহলে ইমামে আজম ইমাম আবু হানিফাকে ইমাম বলার মানে এটা না খালি হাত বাঁধা পা বাঁধার ক্ষেত্রে তার অনুসরণ করব, বরঞ্চ আকীদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও, আদর্শের ক্ষেত্রেও, রক্ত দেওয়ার ক্ষেত্রেও তাকে অনুসরণ করব, এবং এই অনুসরণ করাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করব। তা লড়াই কি শেষ হয়েছে, না লড়াই চলবে মৃত্যু অবধি? থামাথামি নাই, হাল ছেড়ে দিয়েন না। অনেকের ভাবসাবে মনে হয় ইসলাম জিন্দা হয়ে গয়া, এখন আর কোনো টেনশন নাই, কোনো কাজ নেই, কাম হলো খালি ফল ভক্ষণ করা। না, মুমিন ফল ভক্ষণ করবে মরার পরে। আমরা ফল ভক্ষণ করব মরার পরে। দুনিয়া আমাদের ফল ভক্ষণের জায়গাই না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, ক্ষেতের মধ্যে ফসল লাগাবে। এখন দুনিয়ায় বসে ফসল লাগাবে, আখিরাতে গিয়ে সেই ফসল ভোগ করবে। তো আমাদের আবার থামার কোনো কারণ আছে নাকি? আর যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য কিভাবে দূর হবে? কার তরিকা দিয়ে বৈষম্য দূর করবেন? লেনিনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, মাও সেতুংয়ের তরিকা, অথবা আব্রাহাম লিঙ্কনের তরিকা, অথবা বাংলাদেশের এই মাথামোটা বুদ্ধিজীবীদের তরিকা, এই ফরহাদ মোজাহিদের তরিকা, এদের তরিকা দিয়ে আপনি ইসলাম জিন্দা করবেন, আপনি বৈষম্য দূর করবেন? কিভাবে সম্ভব রে ভাই? একমাত্র আল্লাহর দ্বীনই সকল সমস্যা সমাধান, বাকি কারো দ্বীন সমস্যা সমাধান হতে পারে না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? তো এই পৃথিবী কিভাবে চললে ভালোভাবে চলে, এটা সবচাইতে ভালো জানেন কে? কেউ যদি আল্লাহর চাইতে বড় জ্ঞানী হওয়ার দাবিদার হন, সামনে আসেন পারলেন। আর যদি বলেন আল্লাহর চাইতে কেউ বড় জ্ঞানী হতে পারে না, তাহলে আল্লাহর দ্বীনের বিপরীতে নিজের দ্বীনকেও প্রমোট দেওয়ার অধিকার কেউ রাখে না। আগে আল্লাহর চাইতে বেশি জ্ঞান হাসিল করো, তারপর তোমার আদর্শকে আল্লাহর চাইতে বেশি পারফেক্ট, বেশি সময় উপযোগী বলে তুমি হাজির করো। কিসের আধুনিক? আধুনিক আধুনিক সবচাইতে বেশি জিকির চলছে, এটা আধুনিক রাষ্ট্র। এমনকি পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, আর আমাদের প্রথম কালো তো আছেই এই ঠিকাদারি নিয়ে বসে। এখন লেখালেখি হচ্ছে আধুনিক রাষ্ট্র হতে চাইলে ফ্রান্সের মতো রাষ্ট্র হতে হবে। কার মতো? আফগানের মতো না, মক্কা মদিনার মতো না। কার মতো? ফ্রান্সের মতো। ফরাসি বিপ্লব হয়েছে, হওয়ার পর সেখানে যেভাবে আধুনিক রাষ্ট্র কায়েম করা হয়েছে, কিভাবে আধুনিক রাষ্ট্র কায়েম করতে চাইলে, এগুলো প্রথম কালোতে লেখা আছে, আপনারা নজর দিয়ে দেখে নিয়েন। এই যে হ্যাঁ বলতে পারেন হুজুর এটা লেখকের দায়, পত্রিকার নাম কেন বলছেন? তাহলে আমি একটা লেখা দেই, আমার লেখাটাও ছাপতে বলেন, তাহলে আর দায় দেব না। আমরা খেলাফার পক্ষে লিখবো, এটাও ছাপবে। ওরা বাম আদর্শের পক্ষে লিখবে, ওটাও ছাপবে। ব্যাস সমান সমান। বুঝলাম তোমাদের কোনো দায় থাকবে না, লেকিন ঢিল সবসময় একদিকেই যাবে। একজনেরটা ছাপবা আর একজনেরটা ছাপবা না, দ্বীনের কথা বলবা না, এটার জঙ্গিবাদ বলে চালাবা, আর বাকি সব তন্ত্রমন্ত্রের কথা ঠিকই বলবা। তাহলে তো বোঝাই যাবে ডাল মে কুছ কালা। যদি কিছু কালা নাই থাকে, তাহলে একপাক্ষিক কথা মুখ থেকে বের হয় কোন দুঃখে? নিরপেক্ষ হলে বাস্তবে নিরপেক্ষ হও, কিন্তু বাইরে নিরপেক্ষতার ব্যানার আর ভেতরে বিশেষ পক্ষের পক্ষপাতিত্ব ব্যানার, এটারে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না। আধুনিক রাষ্ট্র হতে চাইলে 1 নম্বরে নাকি ক্ষমতার মালিক জনগণকে বানাতে হবে, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। মানে জনগণ এই নে তোর হাতে ক্ষমতা। এখন জনগণ কি চাইবে? জনগণ চাইবে সবাই মিলে ধূমপান করতে। চায় না মনে হয় বাংলাদেশ? চায় না? ধূমপানের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তো বেচস কেন? লাইসেন্স দিস কেন? বন্ধ কর। বলবে না জনগণ চায়, কি বা করার আছে? তো অধিকাংশ জনগণ তো ভণ্ডামি চাইবে, এটা কোরআনই আছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ কোনো দলিল না। আল্লাহ বলেন হে নবী, যদি অধিকাংশের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথে থাকতে দিবে না। পৃথিবীতে পর্দানশীল নারী বেশি না বেপর্দা নারী বেশি? পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? পৃথিবীর মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? পৃথিবীর মধ্যে ভালো মানুষ বেশি না মন্দ মানুষ বেশি? তো অধিকাংশটা যদি রব বানাতে হয়, রব আল্লাহ রব না, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল আকসার, অধিকাংশই হলো একমাত্র মাহবুদ, একমাত্র খোদা। এটাই যদি তোমার কালেমা হয়, আরে কিসের দিন কায়েম করবা? কিসের ইসলাম কায়েম করবা? জিন্দেগি তো পারবা না। যদি কখনো পারার দিকে আগাও,
মানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে পার্লামেন্টে, অধিকাংশ মানুষের জনমত গঠন করে নিয়েছে, আর কই যায়। আগামী দিনে তো ইসলাম কায়েম হয়ে সব উল্টে যাবে। যে মুহূর্তে দেখবেন ফল কামড় দিতে গিয়েছে, ওই মুহূর্তে দেখবেন হাত দুইটাই কেটে ফেলে দিয়েছে। মিশরের ইতিহাস জানা নাই? হাফেজ মুরসি গণতান্ত্রিক তরিকায় বিজয়ী হয় নাই, অধিকাংশ মানুষ তার পক্ষে ছিল না, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা ছিল না, 1 বছর পর্যন্ত শাসনও সফলভাবে করে নাই। সবই হা, সবই হা, সবই হা। তো যেই মাত্র চেয়েছে ইসলামের দিকে টার্ন নেবে, ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম দূরের কথা আল্লাহর বান্দারই জেলে ঢুকিয়েছে, এরপর ফাঁসিতে চড়িয়ে জানেই মেরে ফেলেছে। এই আজ 2024-এর এই সেপ্টেম্বর মাস আজ পর্যন্ত এখনো সামরিক শাসকরাই গদিতে বসিয়ে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে পেরেশান, কিন্তু ওই দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেই সামরিক শাসকরা গদিতে বসিয়ে রেখেছে। ইমরান খান নজির তো সকলের সামনেই আছে, ইসলাম কায়েম করবে এই দাবিও করে নাই, খালি আফগানিস্তানের সঙ্গে একটু ভালো সম্পর্ক করেছে, এদিকে রাশিয়ার সাথেও আবার দিন দরবার করতে শুরু করে দিয়েছে। ইউক্রেন রাশিয়া লড়াই চলছে, রাশিয়ার সুরে সুর মিলিয়ে কথা বলছে। বাস বেয়াদবি মনে করলো বাবারা দাদারা, মনে করে এমনভাবে তারা গদি থেকে সরিয়ে দিল, আগামীতে জিন্দিগিতে আর রাজনীতি করতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। কি বুঝলেন এখান থেকে? যে ওরা ওদের তন্ত্রমন্ত্র রক্ষা করার ঠিকাদারি ঠিকই নিয়ে রেখেছে। আমরা হয়তো খেলাফার ঠিকাদারি ছেড়ে দিয়েছি, আমরা হয়তো দিন বিজয়ের খেদমত ছেড়ে দিয়েছি, ওরা ছাড়ে নাই। ওরা যেখানে ইসলাম দেখবে সেখানেই ওরা তেলে বেগুনে জ্বলে উঠবে। তাই বলে বসে থাকার সুযোগ আছে? বসে থাকার সুযোগ আছে? আমরা বিজয়ী হতে আদিষ্ট না, তবে চেষ্টা করতে আদিষ্ট। বিজয় আমাদের হাতে না, কিয়ামতের দিন বিজয়ী হলাম কিনা বা হলাম না রব্বুল আলামিন এ নিয়ে প্রশ্ন করবে না। তবে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা যদি না করি, রব্বুল আলামিনের কাঠগড়ায় ছাড়াও পাওয়া যাবে না। সুতরাং এই যে সুযোগটা এসেছে, আমার অনুরোধ থাকবে আগামী বাংলাদেশ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কারণ যতই ওদের সুরে সুর মিলিয়ে কথা বলেন, যতদিন ইসলাম না ছাড়বেন আপনার উপর খুশি হবে না। দলিল সূরা বাকারা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান আপনার উপর কখনোই খুশি হবে না যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে মূল বার্তাটি আমি রেখে যাচ্ছি। মাহফিলটাও যেহেতু শাবাবদের, শাবাব শব্দের অর্থ অনেকে বোঝে না। শাবাব মানে জানেন? শাবাব মানে কি? শাবাব মানে কি? যুবক, মুরব্বী না, শাবাব মানে হলো যুবক, নওজোয়ান। এই নওজোয়ানদেরকে নিয়ে বিশেষ স্বপ্ন সবাই দেখে। আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির একটা গজল আছে, হুজুরের লেখা। কি নাম? জওয়ানান হেফাজতে ইসলাম সে, জওয়ানান হেফাজতে ইসলাম সে। আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকে একবার হলেও গজলটা শোনার চেষ্টা করবেন। সাবটাইটেলে বাংলা দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝতে পারবেন। যতবার দেখা হতো হুজুরের সাথে, হুজুর বিশেষভাবে স্মরণ করাতেন যে তোমাদের যুবকদের থেকে আমার কি আশা, সব বলে দেওয়া আছে এই গজলের ভেতরে, মনোযোগ দিয়ে শুনবা, এটা কাজ করবা। এবং তিনি বলতেন, আমি যে হেফাজত করি, আমি যে হেফাজতের আমির হয়ে আছি, আমার একমাত্র লক্ষ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক অভিলাষ আমার ন্যূনতম নাই, রাজনীতি করার কোনো খেয়াল, কোনো খাহেশও আমার নাই। আমি তো জিহাদ মনে করি খেদমত আঞ্জাম দেই, কারণ একদিন ইনশাআল্লাহ এই পথ ধরেই আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের জন্য বুকে রক্ত ঝরাবো ইনশাআল্লাহ। স্বপ্ন দেখেছিলেন, যদিও স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেন নাই। যেমন মোল্লা ওমর স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়ন দেখে যেতে পারেন নাই, আগেই শহীদ হয়েছেন। আমাদের ধারণা আল্লামা বাবুনগরীও শহীদ হয়েছেন, আমাদের ধারণা আল্লামা সাইদিও শহীদ হয়েছেন, আমাদের ধারণা আল্লামা কাসিমিও শহীদ হয়েছেন। ইনশাআল্লাহ একদিন না একদিন এই তথ্যগুলো প্রমাণিত হবেই হবে, কারণ তাদের কারো মৃত্যু সবগুলো সামনে রাখলে মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে। তাহলে এই শহীদরা যে স্বপ্ন দেখিয়েছেন, তাদের স্বপ্ন নিয়ে আগামী বাংলাদেশ তাদের দেখানো পথে এগোবে ইনশাআল্লাহ। তো এই যে ওয়াইজিন আর শাবাব, ওয়াইজিন মানে বক্তা যারা উপদেশ দেয় জাতিকে, শাবাব মানে নওজোয়ান, ইত্তেহাদ মানে একতা। তাদের এই সংগঠনের পক্ষ থেকে যে মাহফিল করা হলো, আমি মনে করি এই যে আলেম ওলামার একতা, মাঠে ময়দানে যারা কাজ করে তাদের একতা, তো এভাবে যদি এক জাতীয় একতা গড়ে ওঠে আর সকলে সহি তরিকা, সহি মানহাজ, সহি আদর্শ নিয়ে যদি
সামনের দিকে এগোতে পারে সব বেদাত, সব শিরিক, সব গুমরাহি, সব জাহেলিয়াতকে দুই পাশে ঠেলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। সুতরাং সবাই সব সেক্টরে একতা গড়ে তোলেন, বিচ্ছিন্ন জীবনযাপন করবেন না। জেনারেল ভাই যারা আছেন আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন, যে ব্যানারে হোক, ব্যানার ছাড়া হোক, যেভাবে হোক, একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ইলম, আমল, তাকওয়া দিয়েছেন, তাকে নেতা মেনে ঐক্যবদ্ধ হতে থাকেন। ইনশাআল্লাহ একতাই হবে শক্তি, বিভেদ হবে আমাদের পতনের কারণ। তবে একতা ঠিক রাখতে গিয়ে আবার হক ছেড়ে দিয়েন না, বরং একতা হবে হকের জন্য, একতা হবে হক কায়েমের জন্য। আল্লাহ তৌফিক দান করুন। ছোট্ট একটা প্রশ্ন এসেছে, এটা বলে আলোচনার ইতি টানছি। তবে আপনাদের ধৈর্য আছে তো? না থাকলে খতম করে দেই। আচ্ছা, হয়তো গরমের জন্য অনেকের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। খোলা মাঠ হলে হয়তো সহজ হতো আপনাদের জন্য। অথবা ক্ষুধার্ত নাকি বেশি? ঘুমের চাপ আসছে? বাসা থেকে গিন্নি ফোন দিয়েছে? তো বেশি টেনশন না হলে 2 মিনিট নিতে পারি। সে কাওয়ালি গান গাওয়া কি জায়েজ? এ ব্যাপারে মূল কথা হলো বাদ্যযন্ত্র মিশ্রিত কোনো গানই গাওয়া যাবে না। কারণ কাওয়ালি গান অধিকাংশই দেখি বাদ্যযন্ত্র মিশিয়ে গায়। এখন কথাগুলো যদি ভালো হয়, মনে করেন একেবারে নিরেট ধর্মীয় কথা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষের কথা, লেকিন এর সঙ্গে যদি বাদ্যযন্ত্র মিশিয়ে দেওয়া হয়, এটার উদাহরণ হলো 1 গ্লাস খাঁটি দুধ সঙ্গে 2 ফোঁটা গরুর মুত। এখন গরুর মুত ওরা খেতে পারে, একেবারে দুধের সাথে মিশিয়ে না, ডাইরেক্ট হলুদটা একেবারে গর্বের সাথে, মোজো যেভাবে পান করেন আপনারা এভাবেও পান করতে পারে। ওদের জন্য এটা পারফেক্ট বটে, আমাদের জন্য তো পারফেক্ট না। যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, যেই নবী বাদ্যযন্ত্র এতটা অপছন্দ করতেন, কোথাও বাজা হলে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যাতে করে কানে আওয়াজ না আসে, সেই নবীর নাম জড়িয়ে বাদ্যযন্ত্র বাজানোর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? এমনকি একটা কথা মাথায় রাখবেন, আমার আগের বক্তা হাফিজুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ এই ব্যাপারে বয়ান করছিলেন যে মূল নীতি এটা, একজন হলো পাপী আর একজন হলো বেদাতি। এই পাপীর চাইতে আল্লাহর কাছে বেদাতি জঘন্য। এই কথাটা আপনারা শুনেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে খারাপ। কেন? জিনার চাইতে গীবত কেন খারাপ হবে? কারণ যে গীবত করে এটাকে পাপ মনে করে না, যে জিনা করে সেটাকে পাপ মনে করে। যে পাপ মনে করে একদিন তওবা নসিবে জোটে, যে পাপ মনে করে না অনেক ক্ষেত্রে তওবা নসিবে জোটে না। তো বেদাত যারা করে, নবীর নামের সাথে এই যে বাদ্যযন্ত্র মিশিয়ে রাখে, আন্তর্জাতিক অনেক নাশিদ শিল্পী আছে, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, কেউ ইংলিশ ভাষাভাষী, কেউ আরবি ভাষাভাষী, কেউ উর্দু ভাষাভাষী, এরাও দেখবেন সারা জীবন জুড়ে গেতে গেতে এখন বুড়া হয়ে গিয়েছে, তবু এখনো বাদ্যযন্ত্র মিশিয়ে গাচ্ছে। আল্লাহর বান্দা তওবা কবে করবে? তবে খাঁটি বান্দা হয়ে পৃথিবী থেকে যাবে। এই অবস্থায় যদি মরণ হয়, মরণটা কেমন হবে? সুতরাং এটাকে বলে জাস্টিফাই করতে আইসেন না ভাই যে হুজুর আগের চাইতে তো ভালো হয়েছে, আগে মেয়ে নিয়ে নাচানাচি করতো, আগে আয়ুব বাচ্চু, জেমস আর মমতাজ বেডির এনে গান টান গাওয়াতো, এখন অন্তত এই লাইনে তো ভালো হয়েছে, আল্লাহ এবং তার নবীর নাম নিচ্ছে। আমি বলবো ভালো হয় নাই, আগের চাইতে খারাপ হয়েছে। কারণ আগেরটা পাপ ছিল স্পষ্ট, এখন একটা পুণ্য বলে প্রমোট দেওয়া হচ্ছে। এভাবেই সমাজে মডারেট ইসলাম ছড়িয়ে পড়ে। মডারেট ইসলাম জিবরিল আমিন এসে দিয়ে যায় না, জমিন ফাঁক হয়ে বের হয় না, এভাবেই আসে। কিছু মানুষ এমন ইসলাম সামনে আনে যেটা নফস এবং শয়তানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যে ইসলাম মেনে মদ খাওয়া যায়, যে ইসলাম মেনে ধূমপানও করা যায়, যে ইসলাম মেনে গান বাজনাও করা যায়, যে ইসলাম মেনে হালাল প্রেমও করা যায়। হালাল প্রেম আবার কি বিয়ে শাদী করে প্রেম? এটা না, মানে আপনার মাথায় টুপি, গায়ের মধ্যে সুন্নতি লেবাস, আর তার মাথায় হিজাব, গায়ের মধ্যে লম্বা বোরকা, আর নিয়ত হলো খাটে নিয়ত। নিয়ত কি? একজন আর একজনকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেব, আর আগামীতে একসাথে সংসার করে এমন একটা বাচ্চাকে আমরা প্রতিপালন করব যে হাফেজ হবে, আলেম হবে, জামানা সালাহুদ্দিন আইয়ুবী হবে। ভালো কথা, নিয়ত তো ভালো, আকাম করো কিসের জন্য? আরে ভালো নিয়ত যদি এতই থাকে, বিয়ে করো, দায়িত্ব নাও। প্রেমের মধ্যে দায়িত্ববোধ নাই, আজ আছে কাল নাই, যে কোনো সময় সম্পর্ক ছিন্ন করবে, এরপর নাম শুনলেও থুতু ফেলবে। যদি এতই খাঁটি প্রেমিক হও, দায়িত্ব নিচ্ছ না কোন দুঃখে? মাইয়া খাবে বাপেরটা আর মজা নিবে তোমারটা, এই ফাইজলামি তো চলবে না, এটারে ভণ্ডামি বলে। তাহলে সুতরাং কাওয়ালির নামে বাদ্যযন্ত্র যদি বাজানো হয়, এতে আমি মনে করি দ্বিগুণ পাপ হয়। কারণ এর দ্বারা মডারেট ইসলামের প্রমোট হয়। এর দ্বারা আরো একটা সমস্যা আছে, নারী পুরুষ একসাথে বসে না,
বসে না? রাতের বেলা অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে বসে, এটা আবার কোন ইসলাম রে ভাই? তোমারে কে বলেছে এই তরিকায় আল্লাহ এবং তার রাসূলের নাম বলতে? মসজিদের মধ্যে যেখানে নারীদেরকে আসতে ব্যাপকভাবে উৎসাহিত করা হয় না, যদি আসেও আলাদা স্পেস থাকে, নাকি একসঙ্গে মিলেমিশে নামাজ পড়ে? আলাদা স্পেস থাকে না, পর্দা পুশিতে রক্ষা করে ঢোকে এবং বের হয় না? তো মসজিদের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইসলামিক কোন বিধান আছে? ওই নামাজের ক্ষেত্রে যদি এতটা সতর্ক হতে পারে, তোমার কাওয়ালির গুরুত্ব এত বাড়া বেড়ে গিয়েছে, এখানে এসে একজন দুজন একসাথে রাতের বেলা বসতে পারবে, এই কাওয়ালি থেকে প্রেম হয়ে পরে যে অন্যদিকে গড়াবে না, এর বা কি গ্যারান্টি আছে? তাহলে এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে। হ্যাঁ, কাওয়ালি যদি বাদ্যযন্ত্র ছাড়া গায় এবং কথাগুলো ভালো হয়, দুইটাই শর্ত। বাদ্যযন্ত্র ছাড়া হয়, কথাগুলো ভালো হয় এবং পারিপার্শ্বিক আর কোনো সমস্যা না থাকে, যেমন নামাজের টাইমে করা, নামাজ ছেড়ে দেওয়া, নারী পুরুষ অবাধে একসাথে বসতে থাকা, ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে, তাহলে কাওয়ালির অনুষ্ঠান হতে পারে। এটাকে আমরা সমর্থন করি, সমস্যার কিছু দেখি না। লেকিন সীমার মধ্যে থাকতে হবে। সীমা অতিক্রম করলে এটাকে বৈধ বলা যাবে না, হারাম বলা অনিবার্য হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কষ্ট পেলেন না কি জেনারেল ভাইয়েরা? আমার উপর তো পুরো বাংলাদেশি খেপা, জানেন তো আপনারা। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি মৌচাকে ঢিল ছুড়বেন আর দুই চারটা কামড় টামড় খাবেন না, এটা তো হবে না। এখন হক কথা বলা ছেড়ে দেন, আর ঝায় ঝামেলা থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, সবাইরে খুশি করে চলার মতো সিস্টেম আমাদেরও জানা আছে। একেবারে সব জায়গায় মাথায় উঠে বসে থাকা যাবে, লেকিন দিল তো সায় দেয় না। কি হবে এত জনপ্রিয়তা দিয়ে? কি হবে এত মানুষের প্রিয় ভাজন হয়ে, যদি মন্দগুলোকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেখানো না যায়? হ্যাঁ, অনেকেই তো চুপ থাকে হিকমতের নামে, বিভিন্ন নামে। আমরা তো বললামই, এখন যদি এর কারণে গালি খাওয়া লাগে, খেলো। একজন মানুষ গালি খেলে ক্ষতি নাই। একজন মানুষ যদি অনেকের চোখে খারাপ মনে হয়, গোমরা মনে হয়, জাহান্নামের টিকিট প্রাপ্ত মনে হয়, তাও ক্ষতি নাই। তবু অন্তত আলোচনা থাকুক। আলোচনা থাকলে সমাধান একদিন আসবে। অনেকে থামে নাই, আমি নাম বলতে যাচ্ছি না, অনেকে থামে নাই আলহামদুলিল্লাহ। আগে এক সময় যে বাড়াবাড়িগুলো করতো, যে শয়তানিগুলো করতো, এখন সেই নামগুলো মুখে আনে না। হয়েছে নাকি হয় নাই? একটা দুইটা না, আমার কাছে কয়েক ডজন উদাহরণ আছে। কারণ পুরো জিন্দগিতে কবে কি করেছি না করেছি মোটামুটি মেমোরির মধ্যে হালকা পাতলা আছে আর কি। তো অতীতে যেমন অনেক ভণ্ডের ভণ্ডামি ছুটেছে বেয়াদবের বেয়াদবির কারণে, মেনে নিচ্ছি আর কি, বেয়াদবির কারণে। আগামীতেও ইনশাআল্লাহ অনেক ভণ্ডের ভণ্ডামি ছুটবে বেয়াদবের বেয়াদবির কারণে। আমি মনে করি এরকম কিছু বেয়াদব থাকার দরকার আছে। আদবলা তো বহুতই আছে, আলহামদুলিল্লাহ, আরো হোক, আমরাও দোয়া করি আরো হোক। দুই চারটা বেয়াদব থাকুক না, অন্তত এই বেয়াদবদের দ্বারা যদি কিছু ভণ্ডের ভণ্ডামি বন্ধ হয়, খারাপ না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই ইত্তেহাদুল ওয়াইজিন আশ-শাবাব বাংলাদেশকে কবুল করুন, যে নওজোয়ানরা হিম্মত করে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।